জোনাকিরা গ্রাম বাংলার অতি চেনা এক প্রাণী। একসময় সন্ধ্যা নামলেই গ্রাম বাংলার মাঠ ঘাট পুকুর পাড় বনবিথি আর বাঁশঝাড়ের আড়ালে শুরু হতো এক নিঃশব্দ আলো উৎসব। কোথা থেকে যে হঠাৎ উড়ে এসে টিমটিম করে জ্বলে উঠত শত শত ছোট্ট প্রাণী, মনে হতো আকাশের তারা যেন মাটিতে নেমে এসেছে। সেই আলো ছিল জোনাকির আলো। কিন্তু জোনাকি আসলে কি? অনেকেই ভুল করে এদের মাছি ভাবেন। প্রকৃতপক্ষে জোনাকিরা মাছি নয়, বরং এক ধরনের বায়োলুমিনেসেন্ট বিটল, অর্থাৎ এমন পোকা যারা নিজের শরীরেই সবুজ, হলুদ, কমলা এমনকি নীল রঙের আলো তৈরি করতে পারে। তাদের পেটের নিচে বিশেষ কোষে থাকে এক রাসায়নিক, যার নাম লুসিফেরিন। এটি অক্সিজেন ও এক ধরনের এনজাইমের সঙ্গে মিশে তৈরি করে নরম, তাপহীন, টিমটিমে আলো। বিজ্ঞানীরা এ ঘটনাকে বায়োলুমিনেসেন্স নামে ডাকে। বিশ্বে প্রায় 2000 থেকে 2500 প্রজাতির জোনাকি আছে। এর মধ্যে অনেকগুলোকে পাওয়া যায় দক্ষিণ এশিয়ায়। এই আলো শুধু সুন্দরী নয়, উপকারীও। জোনাকিরা এই আলো ব্যবহার করে সঙ্গীকে ডাকে, নিজেদের অবস্থান জানায়, আবার শিকারী প্রাণীদের ভয়ও দেখায়। প্রতিটি প্রজাতির জোনাকির আলোর ধরন আলাদা। এক প্রজাতির পোকার সাথে অন্য প্রজাতির পোকার আলোক সংকেত কখনো মেলে না। কেউ জ্বলে ওঠে, আবার কেউ নিভে যায়। কেউ একটানা জ্বলে, কেউ বা আলোর মধ্যেই সংকেত পাঠায়। কিন্তু আশ্চর্য হলেও সত্যি, জোনাকিদের আলোক সংকেত এতটাই নির্দিষ্ট যে এক প্রজাতির জোনাকি অন্য প্রজাতির সংকেত কখনোই ঠিকভাবে চিনতে পারে না। আর যদি চিনতে না পারে, তাহলেও ঘটে বিপদ। কারণ এক প্রজাতির মেয়ে জোনাকি অন্য প্রজাতির পুরুষের সঙ্গে কখনোই সম্পর্ক গড়ে তোলে না। ওদের সমাজে এটা একরকম নিষিদ্ধ। নেহাত ভুল করে যদি কোনো পুরুষ জোনাকি অন্য প্রজাতির মেয়ের আলোর ফাঁদে পা দিয়ে কাছে আসে, তাহলে মেয়ে জোনাকি বন্ধুত্ব নয়, বরং শিকার ভেবে তাকে কৌশলে হত্যা করে। জোনাকির জীবন খুব ছোট। মাটির নিচে ডিম ফোটে, সেখান থেকে বের হয় ক্ষুধার্ত লার্ভা, যা খায় পোকামাকড়, শামুক কিংবা ছোট কেঁচো। এই লার্ভা মাসের পর মাস বেড়ে ওঠে, তারপর নিজেকে গুটিয়ে নেয় পিউপা রূপে। একদিন বেরিয়ে আসে সেই জোনাকি, যাকে আমরা আলো নিয়ে উঠতে দেখি। তবে এই আলোকিত জীবন থাকে মাত্র কয়েকদিন। অনেক প্রজাতি এই কটা দিনে কিছু খায় না, শুধু জলে সঙ্গী খোঁজে আর নিঃশব্দে মিলিয়ে যায় অন্ধকারে। জোনাকির বাসস্থান গ্রামীণ ঝোপঝাড়, ধানের গাদা, পুকুর পাড় ও বাঁশঝাড়। তারা এমন জায়গায় থাকতে পছন্দ করে যেখানে আলো কম, বাতাস আর্দ্র আর চারপাশ গাছপালা ঘেরা। প্রকৃতি যেমন তাদের আশ্রয় দেয়, তারা তেমনি প্রকৃতিকে উপকারও করে। ক্ষতিকর পোকা খেয়ে ফেলে। তাদের উপস্থিতি বলে দেয় পরিবেশ কতটা স্বাস্থ্যবান। কিন্তু সময় বদলেছে। যান্ত্রিক শহর আর বিদ্যুতের ঝলকানিতে আজ সেই প্রাকৃতিক আলো প্রায় অদৃশ্য। নগরায়ন, বায়ুদূষণ, রাসায়নিক কীটনাশক সব মিলিয়ে জোনাকি এখন হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্মের অনেকেই এই পোকার অস্তিত্ব জানে না কিভাবে জ্বলে ওঠে নিঃশব্দ সেই আলো। তবুও সব হারায়নি। প্রকৃতি নিজেকে ফিরিয়ে নিতে জানে। শুধু দরকার আমাদের একটু সচেতনতা আর একটু সহানুভূতি। রাসায়নিক কমানো, গাছগাছালি রক্ষা করা আর জোনাকির জন্য ভালো পরিবেশ তৈরি করাই এখন সবচেয়ে জরুরি। জোনাকি কেবল একটি পোকা নয়, এটি আমাদের শৈশবের স্মৃতি, প্রকৃতির এক অপূর্ব নিদর্শন। এদের আলো যেন আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির আলো কখনোই কৃত্রিম নয়, আর সেটি রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। হ্যালো ভিউয়ার্স, হোপ ইউ এনজয়েড দ্য ভিডিও। আর যদি ভালো লেগে থাকে তো একদম দেরি না করে ভিডিওর নিচে থাকা লাইক বাটন প্রেস করে দিন, শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে। আর হ্যাঁ, যারা এখনো এই চ্যানেলের সাবস্ক্রাইবার হননি,
প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। ভিউয়ার্স, শুধু ইউটিউব নয়, এখন থেকে ইরাবতী চ্যানেল আপনি খুঁজে পাবেন ফেসবুক, টুইটার, লিংকডইনেও। ঝটপট ফেসবুকে ঢুকে লিখে ফেলুন ইরাবতী চ্যানেল আর লাইক বাটনে প্রেস করে হয়ে যান আমাদের ফেসবুক ফলোয়ার। একই নামে ফলো করতে চলে আসুন টুইটারে, কানেক্ট হতে পারেন লিংকডইনেও। বিনোদন, ঘোরাঘুরি, রান্না সহ নিত্য নতুন সব বিনোদন পেতে সবসময় পাশে থাকুন ইরাবতী চ্যানেলের। ইরাবতী, ইয়োর এন্টারটেইনমেন্ট।